নামাজে যে উচিত হবে প্রথম কাতারে দাঁড়ানো, আগে ভাগে যাও, প্রথম কাতারে দাঁড়ানো। প্রথম কাতারে দাঁড়ানো সব কি? রাসূল বলছেন যে প্রথম কাতার জানতো তাহলে হামাগুড়িতে হলেও প্রথম কাতারে দাঁড়াইতো। আমরা বাংলাদেশি বাইরে দেখা যায় মসজিদে প্রবেশ করে কি করি বলেন তো? মাশাআল্লাহ, কি করি? কোথায় বসি? পিছনে বসি, হেলান দিয়ে একটু আরাম করি। এখন তোই কারণ আমরা অনেক সব আমাদের জমা আছে। আরবরা সামনে বসাক প্রথম কাতারে। প্রথম কাতারে যে ফজিলত কেউ যদি রাসূল কি বলছেন, তাহলে লটারি দিয়ে হলে প্রথম কাতার যাইতো, কারণ প্রথম কাতার জায়গা পাবে না। তো নামাজ যে আমরা প্রথম কাতার যাব, আর নামাজের সময় নিয়ে আলোচনা। নামাজের সময় সূর্য জোহরের সময় কখন হবে? জোহরের সময় হবে যখন সূর্য একদম মাথার উপর থেকে নিয়ে সামান্য একটু হালকা একটু হেলে যাবে, তখন জোহরের সময়। বুঝবেন কিভাবে? রাসূল স্পষ্ট করেছেন, সুন্দর করে খাড়া করে কাঠি রাখেন। কাঠি রাখার পরে আপনি যদি দেখেন যে পূর্ব দিকে সামান্য একটু কাঠির কি ছায়া, তখন কি জোহরের সময় হলো। যখন দেখবেন ওই কাঠির ছায়াটা পরিপূর্ণ হয়ে গেছে, ফুল যতটুকু কাঠি লাগাইছেন ওই কাঠির বরাবর হয়ে গেছে, তখন জোহরের সালাত সময় শেষ, আসর শুরু হয়ে গেছে। আসরের নামাজের সময় কোন পর্যন্ত? সূর্য অস্ত যাওয়ার পূর্বে যখন দেখবেন হলুদ বর্ণ ধারণ করছে, এর পূর্বে আপনি আসর সালাত কি করতে হবে? এর পূর্বে আদায় করতে হবে। তবে সর্বোত্তম যেটা নামাজ ছিল আউয়াল ওয়াক্তে প্রথম সময়ে নামাজ পড়া, এটা হলো আসর। আর মাগরিবটা ওইটা বললাম। এশা কখন বুঝবেন কিভাবে? এশা হলো সূর্য ডোবার পর। কোন দিকে সূর্য ডুবে? পশ্চিম। পশ্চিম গগনে আকাশের কণার যখন দেখবেন যে হলুদ কিছু লাল 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 দেখা যায় না, হলুদ বর্ণ, লাল লাল বর্ণ, লাল আঁকা আঁকা বর্ণ, ওইটা যখন চলে যাবে তখন কি এশার নামাজের সময় হয়ে গেছে। মাগরিবের পরে এটা আসবে, এশার সময় হয়ে গেছে। এশার সময় যখন হয়ে গেছে তখন এশার নামাজ সময় কোন পর্যন্ত থাকে? অর্ধরাত। অর্ধরাত বুঝবেন কেমনে? বাক করবেন কেমনে বলেন তো একজনে? সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ডুবার পর থেকে নিয়ে ফজরের নামাজের সময় হওয়ার পূর্ব পর্যন্ত দুটা ভাগ দিবেন। প্রথম ভাগ কি? এটা। এখন ফজর কিভাবে জানবেন? ফজর জানবেন আকাশ যখন অন্ধকার, ঘন অন্ধকার থেকে সামান্য একটু সাদা দেখা যাবে, তখন ফজর হয়ে যায়। আবার সুবে সাদেক বলা হয় এটা। আবার দেখবেন সাদা দেখা যাওয়ার পরে আবার কিন্তু রাত্রি মানে শেষ হওয়ার পূর্বে কিন্তু আবার একটু অন্ধকার হয়, তো ওই সময়টা কিন্তু ফজর। তো আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে দুইটা নামাজ দেরি করে, কি কি বলেন তো? আসর। আসরটা শেষ দিয়ে, ফজরটা শেষ দিক দিয়ে। মাশাআল্লাহ, আবার ফজরটা রমজান মাসে ঠিক আছে, হ্যাঁ আগে। নামাজ কোথায় পড়া নিষেধ? নামাজ পড়া নিষেধ হলো কবরস্থানে। নামাজ পড়া নিষেধ হলো টয়লেটে। নামাজ পড়া নিষেধ হলো উট বাঁধার জায়গায়। আপনার ছাগলের খড়ে, গরুর খড়ে নামাজ পড়তে পারবেন, জায়েজ। উটের জায়গায়, উট বাঁধার জায়গায় নামাজ পড়া নিষেধ। কেন আল্লাহ ভালো জানেন। উটের খড়ে নামাজ পড়া নিষেধ, উটের ঘরে। এমনইভাবে টয়লেটে নামাজ পড়া নিষেধ, এমনইভাবে কবরস্থানে নামাজ পড়া নিষেধ, এমনইভাবে নামাজ পড়া নিষেধ আপনি কবরকে সামনে রেখে নামাজ পড়া নিষেধ। আর ওই সমস্ত মসজিদে নামাজ পড়া নিষেধ যেই সমস্ত মসজিদে দাফন করা হয়েছে, কবর আছে। এবং ওই সমস্ত মসজিদ নামাজ পড়া নিষেধ যেই সমস্ত মসজিদ, কবরের উপর যেই সমস্ত মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। কবর আছে, কবরের মসজিদ বানাইছে, এটা কি? ওইখানে নামাজ চলবে না। এমনইভাবে মসজিদের মধ্যে দাফন করা হয়েছে, যেই মসজিদে কবর আছে সেটাও চলবে না, এবং কবর এবং মসজিদ বানানো হয়েছে সেই মসজিদে নামাজ পড়া নিষেধ।